নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে সরষে ইলিশ বানিয়ে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। তো মাছটা বাজার থেকে আপনাদের দাদা কিনে এনেছিল। মাছটা প্রায় 1 কিলো মতো ওজন ছিল। তো দেখুন, তো আপনাদের দাদাই কিন্তু মাছটাকে কেটে দিচ্ছে। খুব সুন্দরভাবে প্রথমে কেটে দিচ্ছে। তো ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনের সাথে, আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। মাছটায় দেখুন কতগুলো পিস হয়েছে। সব মাছগুলো কিন্তু এইভাবেই কেটে নেওয়া হলো। দেখুন সব মাছগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে যতগুলো আমি রান্না করব ততগুলো আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। তো মাছগুলো একদম লবণ মাখিয়ে নিয়েছিলাম, পরে অল্প একটু হলুদ মাখিয়ে নিলাম। তারপর শিলের মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা এবং অল্প একটু পোস্ত খুব সুন্দরভাবে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো তারপর কড়াইতে সরিষার তেল গরম করে মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন সব মাছগুলো কিন্তু আমার দেয়া হয়ে গিয়েছে। তো এদিকে সর্ষের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো আমার সুবিধার জন্য। আপনারা চাইলে কড়ার মধ্যেও দিয়ে দিতে পারেন। তো মাছগুলোর 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। তো ইলিশ মাছটা কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না, যেহেতু এটা সর্ষে ইলিশ আমরা রান্না করছি, একদম হালকাভাবে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু একদম হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর ওই একই তেলে আমি কালো জিরে ফোড়ন অল্প করে দিয়ে দেবো। দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে অল্প একটু লবণ আমি দিয়ে দেবো। তারপর আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোল খুব ভালোভাবে ফুটে এলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। তো আপনারা বাড়িতে এইভাবেই খুব সহজে কিন্তু সর্ষে ইলিশ বানিয়ে খেতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু এই সর্ষে ইলিশ একদমই জমে যায় বন্ধুরা। তো আমার সর্ষে ইলিশটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।